আমরা এখানে একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। সাধারণত দেখা যায় যে সিঙ্গেল ক্রোশে করার পরে আপনি যখন একটা দূরের স্টিচে কাজ করতে যাবেন, সেই সময় অনেক বড় একটা গ্যাপ ক্রিয়েট হয় এই সিঙ্গেল ক্রোশেটার মুখে, মানে এই জায়গাটায়। তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে আপনি এই অংশটা করার সময় যেটা করেন সেটা হচ্ছে যে নর্মালি আমরা যখন প্রত্যেকটা স্টিচ করি সেই সময় আমরা কিন্তু এত বেশি অ্যাটেনশান আমাদের স্টিচের ওপরে দেই না। কতটুকু টেনশন নিয়ে আমি এটাকে ধরে রেখেছি, এই টেনশনটা আমাদের হাতের লুজ থাকে। তো যত বেশি আপনার টেনশন লুজ হবে এখানে, তত বেশি দেখবেন যে আপনার এই জায়গাটাতে অনেক বড় একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে। তো সেটা কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখানোর জন্য আমার একটা কারেন্ট যে প্রজেক্ট আমি করছি সেই প্রজেক্টের থেকে একটা ছোট্ট অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে করি কাজটা, যেন আপনাদের একটা আইডিয়া হয়। আমি যদিও বললাম না শুরুতেই যে অ্যাকচুয়ালি কি করতে হবে, আমি কাজটা করি, করতে করতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 4টা করে চেইন যাচ্ছে এখানে। আর যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় যখন আপনি অনেক বড় একটা ডিস্টেন্সকে কভার করতে যাবেন, সেই সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা তো এখানে ট্রিপল ক্রোশে 4 টুগেদার করছি। এই যে ট্রিপল ক্রোশে 4 টুগেদার, এখানে আমার চেইন শেষ হয়েছে। চেইন শেষ হওয়ার পরে এখন আমি এখানে দুইটা প্যাচ দিয়ে আমি এখানে করব ট্রিপল ক্রোশে 4 টুগেদার। সো 1 2 3 4, এই যে 4, হ্যাঁ 4 হওয়ার পরে এরপরে যে আমি এখানে একটা ক্লোজ করে দিয়ে কাজটাকে শেষ করলাম। যখন আমি এখানে ফার্স্ট ট্রিপল ক্রোশেটাকে যখন স্টার্ট করেছি সেই সময় থেকে কিন্তু আমার হাত এখানে ধরা ছিল, আমার এই ফিঙ্গারটা দিয়ে আমি এটাকে লক রেখেছিলাম। এ কারণে কিন্তু এই স্টিচটাকে আমি বড় হতে দিচ্ছিলাম না। এখন আবার দেখেন আমি 4 নাম্বার চেইন করলাম, আমার এখানে আর একটা লাস্ট ওয়ান করতে হবে। আমি দেখাই এখন 2বার প্যাচ দিচ্ছি যেহেতু এটা আমার ট্রিপল ক্রোশে করার পরে এই যে আমার এই হাত, আমার এই ফিঙ্গারটা দিয়ে আমি এই অংশটাকে লক রাখলাম। হ্যাঁ, সবার টেকনিক একরকম না, সবাই একভাবে কাজ করে না। আপনার হয়তো আমার চেয়ে ভালো কোনো টেকনিক আছে। এই যে দেখেন লাস্ট ওয়ান কিন্তু আমি ছাড়িনি, যেহেতু আমার ট্রিপল ক্রোশে 4 টুগেদার এটা। সো আমার কিন্তু আমি লাস্ট লুপ কিন্তু আমি ছাড়বো না। সো আমরা লাস্ট লুপ ধরলাম, লাস্ট লুপ রেখে আমি একটার পরে একটা 4টা ট্রিপল ক্রোশে এখানে তুলব, হাফ তুলব। 4 নাম্বার চলে আসে 1 2 3 4। এখন এই 4টা লুপকে যখন আমি আবার একসঙ্গে বের করব, সেই সময় আমি আমার লেফট হ্যান্ডের থাম দিয়ে সবগুলোকে স্টিচকে আমি ধরে ফেলব, যেন এইটা আবার খুলে না যাবে, টান লেগে বড় না হয়ে যায়। এখন এই যে সব একসঙ্গে বের হয়ে আসলো, হ্যাঁ সব একসঙ্গে বের হয়ে এসে আমি এখানে চেইন 1 করে লক করে দিলাম। আমার এই জিনিসের মাঝখানে কোথাও কোনো গ্যাপ নাই, দেখুন কোথাও কোনো গ্যাপ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এখানে যে সুতাটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি বাড়তি একটা সুতা, আমি এটাকে কাট করে দেব। এখন যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 2 3 4 আর 5 নাম্বার যে স্টিচটা আছে এখানে যে আমরা একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করলেই আমার এখানে লক হয়ে গেল। এরপর থেকে আমরা বাকি সব স্টিচে নর্মাল সিঙ্গেল ক্রোশে
তুলতে থাকবো। এবার আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের এটা অ্যাকচুয়ালি কর্নার হচ্ছে একটা, এই প্রতিটা কর্নার, এই যে 4টা কর্নার হয়ে গেল, 4টা কর্নার ডান। হ্যাঁ, আমরা একটা রাউন্ড জিনিসকে কীভাবে করে স্কোয়ার বানাচ্ছি এটা হচ্ছে সেটা, বাট সেইটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করিনি। আমি জাস্ট ভিডিওটা করলাম যে লং একটা বেশ গ্যাপ একটা সাইড থেকে যখন আমরা কাজটাকে আবার তুলি, সেই কাজটার সময় এখানটাতে অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়ে যায়, বড় বড় গ্যাপ হয়। আবার চেইনের পরে যখন আমরা এতগুলো স্টিচ করি সেই সময় আবার একটা গ্যাপ হয়। এই গ্যাপটা কেন হয় সেটাই ডেমনস্ট্রেশন দেবার জন্য এই ছোট্ট ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।